সর্বশেষ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার ভোটের মাঠে অন্যতম ফেভারিট। আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে দলটি তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী ইস্যু। কারণ এখনো ৪০টি আসনে ভোটের মাঠে রয়েছে বিএনপির প্রায় অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপির নেতারা বলছেন ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা। তবে এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে নতুন ইস্যু, গুরুত্বপূর্ণ ৩ আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা। যদিও আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন তারা। মূলত তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহীরা। দলটির হিসেবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত ৫২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল ৯১ জন, যাদের বেশিরভাগই দলের পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা। বিদ্রোহী ঠেকাতে গেল ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয় ১০ নেতাকে, কিন্তু তাতেও মেলেনি সুফল। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করেছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে এরই মধ্যে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত ১০ জন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নিবে, আমরা সেটা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত আসতে হবে। তবে এর উল্টো উদাহরণও আছে। তারেক রহমানের সাথে বৈঠক করেও ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা ১২ আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। এখনো সক্রিয় এরকম বেশ কিছু বহিষ্কৃত নেতা। বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি, কিন্তু তারপরও মাঠে রয়ে গেছে আরও অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। তারেক আহমেদ, কালবেলা।